ভাপা পিঠা তৈরি করব সুজি দিয়ে। তাই এখানে আমি ১ কাপ সুজি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। অল্প, অল্প করে মিশিয়ে সুন্দরভাবে প্রায় ১০ মিনিটের মতো রেস্টে রেখে দেওয়ার পর আবারও কিছুক্ষণ পর নেড়ে-চেড়ে দিলাম। উপর দিয়ে দুধ দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি। পুরোপুরি ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি পুরের জন্য গুড় এবং নারকেল নিয়েছি। এভাবে আমি এখন কেকের এই বাটিগুলো নিয়েছি। আপনারা যেকোনো বাটি নিতে পারবেন। দিয়ে দিলাম দিয়ে উপর দিয়ে তারপর এখন আমি দিয়ে দিচ্ছি গুড়। গুড়ের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। ৪ টা গুড় দিয়ে উপর দিয়ে নারকেল দিয়ে দিয়েছি সুন্দরভাবে। আবারও এই সুজির ডোটা দিয়ে দিলাম। এখন আমি উপর দিয়ে সুন্দরভাবে সাজানোর জন্য, ডিজাইন করার জন্য এভাবে কিসমিস দিয়ে দিয়েছি। এখন ভাপ দিতে দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব। দেখুন একটি চাকুর সাহায্যে সুন্দরভাবে এই ভাপা পিঠাটা বানিয়ে নিচ্ছি। কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।